দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস আপনাদের অনেক দিন ধরে কিন্তু বন্ধ রয়েছে। আপনারা অনেক অপেক্ষায় রয়েছেন যে কৃষক বন্ধু স্ট্যাটাস আপনারা কখন কি চেক করতে পারবেন, কখন কি সাইট আপনাদের ওপেন হবে। তো আপনারা এখনো পর্যন্ত কিন্তু কোনো স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। অনলাইন অপশানে গেলে কিন্তু আপনাদের এখানে সিলেক্ট অপশানে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন সমস্ত কিছু আপনার এখানে রয়েছে এবং সমস্ত কিছু থাকার পর আপনারা সে আইডি যখন দেবেন কিন্তু ক্যাপচারটা শো করছে না। ক্যাপচার শো করছে না বলে কিন্তু স্ট্যাটাসে কিন্তু চেক করা যাচ্ছে না। এছাড়া আপনারা অন্য একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভ করে আপনারা যদি সেখানে হাই লেখেন, সমস্ত কিছু আপনাদের অপশন চলে আসবে। কিন্তু লাস্টে যখন আপনার যে ডকুমেন্টস নাম্বারটা চাইবে, অথবা ফোন নাম্বার হোক, আধার কার্ড নাম্বার হোক, বা ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার হোক, বা কেবি আইডি নাম্বার হোক, যখন দিচ্ছেন তখন সেন্ড করছেন, তখন কিন্তু কোনো উত্তর কিন্তু আপনারা পাচ্ছেন না। তো তাই জন্য আপনারা অন্য পদ্ধতিতে আপনারা কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা চেক করবেন, যে এইভাবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা আপনারা আপনারা পাবেন কিনা। তো চলুন সেটা আপনি কিভাবে চেক করতে হয় তা সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই আপনারা চেক করে রাখবেন। তো সরাসরি কী করবেন, ফার্স্টে আপনাদের বলে রাখি, মোবাইলে ক্রোমে ওপেন করুন, সেখানে সার্চ বারে যাবেন, সেখানে যাওয়ার পর লিখবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখবেন, লেখার পর আপনারা সেই কৃষক বন্ধু যে সাইডে রয়েছে সাইডে কিন্তু আপনাদের চলে আসতে হবে। এখানে লিখবেন কৃষক বন্ধু, লেখার পর একটু ওয়েট করবেন, সাইটটা ওপেন হবে। এরপর দেখেন এখানে দুটি অপশান কিন্তু রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে রয়েছে কৃষক বন্ধু। এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দিলে সরাসরি কিন্তু আপনাদের এই সাইডে কিন্তু না আসবে। তো এই জায়গায় না আসে সরাসরি আপনারা ব্যাক করবেন, আসার দ্বিতীয় যে অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে একটুকু ওয়েট করবেন। এরপর আপনারা দেখতে পাবেন যে এরকম একটা অপশান কিন্তু রয়েছে, এবং স্লাইড করে আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন এখানে যে হেল্প নাম্বার রয়েছে, এবং সেই হেল্প নাম্বার কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে নিচের দিকে আসার পর এখানে একটা অপশান রয়েছে যে ফর এনি ইনকোয়ারি অপশান রয়েছে। তো এইখানে আপনারা এটা কিন্তু আপনাদের কপি করে নিতে হবে, kbhelpdeskWebel@gmail.com, এটা আপনারা কিন্তু কপি করে নেবেন। তো এটা আমি কপি করে নিচ্ছি। এরপর আপনারা কি করবেন, সরাসরি আপনারা যে জিমেলটা রয়েছে সেই জিমেলে চলে আসবেন। আসার পর জিমেল আসার পর দেখতে পাবেন এখানে যে অপশান রয়েছে একটা পেনের অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে একটা পেমেন্ট অপশান রয়েছে, সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এরপর কি করবেন, আপনি যে জিমেলটা আপনি এখানে কপি করলেন সেই জিমেলটা কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু আপনারা বসিয়ে দেবেন। ওই জিমেলটা বসিয়ে দেওয়ার পর এখানে সেই সাবজেক্ট বলে একটা অপশান রয়েছে, এই সাবজেক্টের কাছে আপনাদের কী লিখতে হবে চলুন সেটা দেখে নেওয়া যাক। এরপর এখানে আপনারা কৃষক বন্ধু স্ট্যাটাস বা কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস আপনাদের যেটা ইচ্ছা সেটি লিখবেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তা সেই সমস্যার কথাটা কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। আমি কৃষক বন্ধু স্ট্যাটাস জানতে চাই, আমার স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে। তো এইভাবে আপনারা লিখবেন। আপনারা যদি ধরুন কোনো পেমেন্টে প্রবলেম থাকে তা আপনি এখানে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আপনারা লিখতে পারেন। এরপর আপনি লিখে দেওয়ার পর নিচে কিন্তু আপনাদের যে কোনো একটা আইডি নাম্বার কিন্তু দিতে হবে। যদি আপনার আধার কার্ডের নাম্বার থাকে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, এই জায়গায় আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড নাম্বারটা ভোটার কার্ড লিখবেন, লেখার পর সেই ভোটার কার্ড নাম্বারটা দেবেন। যদি ফোন নাম্বার দিয়ে আপনি দেখতে চান তো এখানে মোবাইল নাম্বার লিখে সেই মোবাইল নাম্বারটা আপনারা এই জায়গায় আপনারা টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর সরাসরি আপনি কী করবেন, এই কোণে দেখুন একটা অপশান রয়েছে ডান সাইডে, এই কোণে অপশানের কাছে কিন্তু আপনাকে এখানে টাচ চিহ্ন দেবেন। এছাড়া এখানে টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে যখন আপনার টাচ চিহ্ন দিবেন টাচ চিহ্ন দেওয়ার পর কিন্তু সেন্ড হয়ে যাবে। এটা সেন্ড হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেই স্ট্যাটাসটা কিন্তু রিপ্লাই কিন্তু আসবে না। অর্থাৎ আপনাদের সময় লাগতে পারে, অনেক হয়তো একদিন পরও আসতে পারে, দুদিন পরও আসতে পারে, বা 3 দিন পরও কিন্তু আপনার স্ট্যাটাসটাই কিন্তু আপনার জিমেলে সেই স্ট্যাটাস কিন্তু সেটা পাঠিয়ে দেবে। এরপর আপনারা এইভাবে কিন্তু খুব সহজেই আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস কিন্তু আপনার এই জিমেলে হেল্প ডেস্কের এই যে জিমেলটা রয়েছে সেই জিমেলের মাধ্যমে কিন্তু সেন্ড করে আপনার স্ট্যাটাস কিন্তু আপনারা জানতে পারবেন। তাছাড়া আপনারা যে সমস্ত প্রসেসগুলো রয়েছে, অনলাইনে প্রসেস রয়েছে, হোয়াটসঅ্যাপ অপশান রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ অনলাইন প্রসেসগুলো কিন্তু আপাতত রাজ্য সরকার হয়তো কোনো প্রবলেম রয়েছে সেই জন্য কিন্তু বন্ধ রাখা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধুর টাকার ডেট কিন্তু এখনও কোনো তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। অলরেডি কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু ভেরিফাই করা হচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে সেই সমস্তগুলো সমস্ত ভেরিফাই করে তারপরে কিন্তু টাকা আপনাদের সেন্ড করবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।